মনির চোখ কচলাতে কচলাতে বিছানায় উঠে বসল। মাথার কাছের জানালা দিয়ে দুপুরের গনগনে রোদ এসে পড়েছে বিছানায়। একটা হাই তুলে আড়মোড়া ভাঙতেই চোখ গেল ঘরের কোণে, আর যা দেখল তাতে তার শরীর হিম হয়ে গেল। ঘরের কোণে ঠিক তারই মতো দেখতে একজন দাঁড়িয়ে আছে। মনির পলকহীন তাকিয়ে রইল সেই অবয়বের দিকে। অবয়বটিও তারই মতো স্থির, অভিব্যক্তিহীন মুখে তাকিয়ে আছে তার দিকে। এটা কি স্বপ্ন? এমন অদ্ভুত স্বপ্ন সে আগে দেখেনি। নিজেকে চিমটি কাটল মনির, ব্যথা পেল। তার মানে সে জেগে আছে, কিন্তু তাহলে এটা কি? তার হৃৎপিণ্ড দ্রুত তালে ধুকপুক করতে লাগল, হাত পা ঠান্ডা হয়ে আসছে। সে ভয়ে ভয়ে বিছানা থেকে নামল। প্রতি কদমে তার বুক টিপটিপ করছে। সে ধীরে ধীরে এগিয়ে গেল সেই অবয়বের দিকে। অবয়বটি নড়ছে না, কেবল স্থির চোখে তাকিয়ে আছে। যত কাছে যাচ্ছে মনির, তত স্পষ্ট হচ্ছে অবয়বটি। একই রকম নাক, মুখ, চোখ, চুলের কাট, যেন আয়নায় নিজেকে দেখছে সে, কিন্তু আয়না তো এখানে নেই। ভয়ে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। কোনোমতে ভাঙা ভাঙা গলায় সে জিজ্ঞেস করল, কে কে তুমি? কোনো উত্তর নেই। অবয়বটি একইভাবে দাঁড়িয়ে রইল। মনির এবার সাহস করে তার হাত বাড়ালো অবয়বটিকে স্পর্শ করার জন্য। তার হাত যখনই অবয়বের কাছাকাছি গেল, তখনই একটা ঠান্ডা শিরশিরে অনুভূতি হলো তার হাতে। আর ঠিক তখনই অবয়বটি ধোয়ার মতো করে মিলিয়ে যেতে শুরু করল। মুহূর্তের মধ্যে সেটি পুরোপুরি অদৃশ্য হয়ে গেল, যেন কখনো ছিলই না। মনির হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তার হাত তখনও শূন্যে প্রসারিত। এটা কি ছিল? কোনো ভূত, নাকি তার মনের বিভ্রম? সে দ্রুত বিছানায় ফিরে এলো, সারা শরীর কাঁপছে ভয়। বাইরে তখনও দুপুরের রোদ ঝলমল করছে, কিন্তু মনিরের কাছে মনে হলো যেন অন্ধকার নেমে এসেছে চারদিক থেকে। এই ঘটনার পর থেকে মনির যখনই একা থাকে, তখনই তার মনে হয় যেন কেউ তাকে দেখছে। ঘরের কোণে, দরজার ফ্রেমে, এমনকি নিজের ছায়ার মধ্যেও সে খুঁজে ফেরে সেই ভয়ঙ্কর প্রতিচ্ছবিকে। নিজের সামনে নিজেকে দেখার সেই ভয়াবহ স্মৃতি তাকে আর কখনো স্বস্তি দেয়নি।